নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সঙ্গে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করছি। অনেক দিন ধরেই ভাবছি ছাদটা পরিষ্কার করব, কিন্তু কিছুতেই পরিষ্কার করার সময় হচ্ছে না। অবশেষে পরিষ্কার করছি। আমার যে জবা ফুল গাছটা একদম নোংরা হয়ে গেছে, আর শুকনো পাতায় পুরো গাছটা ভরে রয়েছে। তাই ভাবলাম আজকেই চলে যাই। যেহেতু অনেকটা কাজ করার পর একটু সময় ছিল, ওই সময়টাকে নষ্ট না করে চলে এলাম ছাদে। যদিও ঝিরিঝিরি সারাদিন বৃষ্টি পড়েছে, ছাদটা একটু স্যাঁতস্যাঁতে রয়েছে, তার মধ্যেও পরিষ্কার করতে এসেছি। আর গাছগুলোর মধ্যে প্রচুর ঘাস হয়েছে। এগুলোর মধ্যে কীভাবে গাছগুলো বেড়ে উঠবে, তাই ভাবে করেই ফেলি আজকে। যেইটুকুনো সময় পেয়েছি সেইটুকু সময় নষ্ট না করে নিজের কাজে লাগাই। হ্যাঁ, যেহেতু আমি সময়ই পাচ্ছি না, এক হাতে ওপরের নিচের সমস্ত কাজ সামলাতে হয়, সেই কারণে। তাই ভাবলাম আজকেই চলে যাই। যতটা হয় ততটা করব, বাদ বাকিটা অন্য সময় করব। আর এদিকে দেখুন কত ঘাস হয়ে গেছে, আর ঘাসের জন্য কোনো কিছু করার উপায় নেই। বর্ষাকালে যা জল পেয়েছিল ওই জলেই ঘাস হয়েছে এত। তারপরে এগুলো এক এক করে যতটা পারছি পরিষ্কার করছি। এদিকে আমি যা দিয়ে ঘাসটা পরিষ্কার করব সেটাকে ছাদেই ছিল, খুঁজেই পাচ্ছিলাম না। তারপর অবশেষে যে এদিক খুঁজছি ওই দিক খুঁজছি, কিছুতেই পাচ্ছিলাম না। হাত দিয়ে কি আর সমস্ত গাছ ওঠে? এই হচ্ছে ব্যাপার। ওইদিকে মেয়ে খেলা করছে, আর আমি এদিকে ছাদের গাছগুলো প্রত্যেকটা টবের গোড়ায় পরিষ্কার করছি। দিয়ে খুঁজেই পাচ্ছি না, কি করি বুঝতেই পারছি না। আবার নিচে যাব জিনিস আনার জন্য। তারপরে অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে পেলাম বলতে কি, ওই যে টবের যে মাটিগুলো থাকে পড়ে যায় না বৃষ্টি হলে, সেই মাটি পরিষ্কার করতে করতে দেখলাম কাঁচিটা পাওয়া গেছে। এইবার সুবিধা হবে। আর যেই দিক দিয়ে জল যায় ড্রেনের, প্রচুর নোংরা জমেছিল, ড্রেনটা পুরো আটকেই যাচ্ছিল। আর যদি দীর্ঘদিন জল থাকে ছাদটা তো প্রায় স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। এগুলো সমস্ত কিছু আগে শ্বশুরমশাই করতো পরিষ্কার, কিন্তু এখন শ্বশুরমশাই বয়সের ভারে আর আসতে পারে না ছাদে। সেই কারণে এখন আমারই দায়িত্ব নিতে হয়েছে। কী করব বলুন তো? গাছগুলো আমি লাগিয়েছি পুজোর জন্য, পুজোর ফুলের জন্য। শখের থেকে পুজোর ফুলটাই বেশি লাগে। ওই যে ওই বালতিটার মধ্যে একটা গাছ দেখছেন, ওইটা হচ্ছে আমার বেলি ফুল গাছ। খুব পছন্দের ফুল, জানেন তো? সেই ফুলটা এবার বেশি ফোটেনি। অন্যবার অনেক ফুটেছিল, কিন্তু এবার আর বেশি ফোটেনি। একবার ফুটেছে, কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না। যেহেতু বেলি ফুল বর্ষায়, দেখা যাক, এখনও তো বর্ষা বাকি আছে। যদি ফোটে তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এদিকে ছাদটা ঝাড় দিয়েও নিচ্ছি কিছুটা। তারপরে ওই যে জল জল দেখছেন না, ওগুলো সব মাটি টবের থেকেই পড়েছে বৃষ্টি হলে। এগুলো আরেকটা খালি বালতির মধ্যে তুলে রাখতে হবে, নইলে না কোথায় ফেলবো? আর যেগুলো ঘাস কেটেছি ওগুলো সব বাইরে ফেলে দেবো। ময়লার গাড়ি আসবে, সমস্ত নিয়ে যাবে। আর দেখুন প্রত্যেকটা টবের মধ্যে গাছ ছিল, কিন্তু এত ঘাস হয়েছে কি বলবো। এবার বেলি ফুল গাছের ভেতরে যা যা গাছ আছে সব তুলে ফেলবো। না হলে না গাছগুলো ভালো হচ্ছেই না। আর এই যে এই টবটার মধ্যে ভেবেছি তুলসী গাছ লাগাবো। এবার একটা তুলসী গাছও হয়নি, জানেন তো বন্ধুরা? তুলসী গাছ না হলে আমার পুজো দিতে অনেক অসুবিধা হয়। আর দেখুন ঘাস পুরো টব জুড়ে হয়েছিল। এটার মধ্যে একটা ফুল গাছ লাগিয়েছিলাম, এত রোদ, আর কদিন আমার মোটরে জল ছিল না বলে গাছগুলোতে জল দিতে পারিনি, তাতে গাছটা মরে গেছে। তার বদলে হয়েছে আচ্ছা গুচ্ছের ঘাস। এই ঘাসগুলো উদ্ধার করতে আমার প্রাণ যায়। যাই হোক, অনেক কষ্ট করে করছি। ভাবছি এই টবটার মধ্যে সব তুলসী গাছ লাগাবো। তুলসী গাছ না হলে আমি গোপালকে সেবা দিতে পারবো না। আর কিছু না দিই, তুলসী পাতার তো জল দিতেই হয় থালার মধ্যে। সেই জন্য ভাবলাম কোথা থেকে যাই। আর পাচ্ছি তুলসী পাতা একদম অল্প অল্প বলতে, অনেক দিন যে গাছগুলো ছিল সেই গাছগুলোতে তুলসী পাতা হচ্ছে। ওই পাতা দিয়েই কোনো রকম ঠেকা কাজ চালাচ্ছি, না করে তো উপায় নেই। ঠাকুরকে তো আর, গোপালকে তো আর তুলসী পাতা ছাড়া পুজো করা যাবে না। আর কিছুতেই তুলতে পারছি না, এত শক্ত হয়ে গেছিলো গাছগুলো। তারপর অনেক কষ্ট করে টবটাকে পরিষ্কার করলাম। এখন রেখে দিই, পরে তুলসী গাছ জোগাড় করে তারপরে লাগাবো। আর যত ঘাস টাস ছিল সব তুলে ফেললাম। আমাদের মাটিটা না অত ভালো না। নিচের থেকে যখনই মাটি আনি কাঁকড় থাকবে, বালি থাকবে, এই রকম, কিন্তু ফ্রেশ মাটিটা হয় না। যাই হোক, এইভাবেই আমি কষ্ট করে লাগাচ্ছি। তারপরে
যে অনেক ভেতরে ঘাস ছিল সেগুলোকেও ভালো করে তুলে নিচ্ছি। তারপরে দেখা যাক। আর ছাদটা পরিষ্কার না করলে না ভালোই লাগে না। আমি ছাদে এসে দেখতেই পাচ্ছি না ছাদটা যে এত নোংরা, কিন্তু সময়ের জন্য আমি পেরেই উঠছিলাম না। কী করে ছাদটা পরিষ্কার করবো, সময়টাও তো দরকার। আর ওই যে ওইদিকে দেখুন কত কাঠ। আর এই যে একটা লেবু গাছ, এটা হচ্ছে মুসম্বি নয়, কাগজি লেবু বলে। আর এই গাছটার মধ্যেও একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, ফুল হচ্ছেই না কবে থেকে। সেই কারণে ভাবলাম গাছটা কেটে ফেলি। আর কতগুলো ঘাস হয়েছে, আর কতগুলো লতানো গাছ হয়েছে। শুধু একটা তুলসী গাছ আছে, ওটাকে রেখে গাছগুলোকে পুরো পরিষ্কার করে দেবো। দেখুন টানাটানি করা সত্ত্বেও কিন্তু গাছগুলো বেরোচ্ছে না। এত টানাটানি করছি, কিছুতেই গাছগুলো আসছে না। বৃষ্টি হচ্ছে কিন্তু গাছের গোড়ায় জল নেই, গাছগুলো প্রায় নেতিয়ে গেছে। এই কাজগুলো সেরে পরে গাছে জল দেব। এখনও যেহেতু রোদ্রের ঝলক আছে, তার জন্য আর এখন জল দেওয়া যাবে না। কিছুক্ষণ রোদটা পড়ে গেলে তারপরে দেবো। এখন ঘড়িতে কটা বাজে? 6টা বাজে। যেহেতু ঝলমলে আকাশ, বর্ষার আকাশ, কখনো রোদ উঠছে কখনো মেঘ হচ্ছে, তার জন্য খুব পরিষ্কার আকাশটা। আর প্রায় সন্ধেও হয়ে এসছে। এই দেখুন পুরো টানাটানি করা সত্ত্বেও কিছুতেই গাছগুলো উঠছে না। তারপরে ভাবলাম ডালটা কেটে দিই। এদিকে কেটে দিচ্ছি। আর ওই যে ওইটা বেলি ফুল গাছ, বললাম না প্রচুর বেলি ফুল ফোটে। এইবার কিন্তু সেভাবে বেলি ফুল ফোটেই নি। কী করবো না ফুটলে? আর দেখুন কত ঘাস হয়েছে, এই ঘাসগুলোকে উদ্ধার করতে আমার প্রাণ যায়। যাই হোক, অনেক কষ্ট করে একটা 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 করে টেনে টেনে বের করছি। পরে আর এই টবটার মধ্যে কী দিয়েছিলাম বলুন তো? যে আমার লক্ষ্মী ঠাকুর হয়, লক্ষ্মী ঠাকুরের সমস্ত মাটিগুলো ছাদে এনে রেখেছিলাম, বৃষ্টির জলে গলে গেছে সেই মাটিগুলো এই টবটার মধ্যে দিয়েছি। আর ওইদিকে আমার মেয়ে খেলা করছে। আর এই যে আমি কাঠগুলো কোথা থেকে এনেছি বলো তো? 3তলা থেকে। আমার শ্বশুরমশাই সমস্ত কাঠ কেটে দেয়, আর আমি বস্তায় বস্তায় ভরে যখন সময় পাই রোদে শুকোতে দিই। না হলে তো ভালো রান্না করা যাবে না, নিচে তো আমাদের মোটেই রোদ নেই। সেই কারণে কী করব, শ্বশুরমশাই যদি দিতে পারে আর আমি আনতে কী অসুবিধা? ওই করি শ্বশুরমশাই আর ছেলের বউ। যাই হোক, ওনাকে বারণ করা সত্ত্বেও উনি কাঠ কাটতেই থাকে। কত চেষ্টা করছি, কিছুতেই গাছগুলো টেনে তুলতে পারছি না, এত পরিমাণে ঘাস হয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে করছি, করার পরে এখনও রয়েছে। লেবু সেভাবে হচ্ছে না। আরও 2টো লেবু গাছ আছে, এইটা আরও একটা টব আছে। আজকে হয়তো সম্ভব হবে না সব গাছ পরিষ্কার করা, প্রত্যেকটা করতে হবে সময় বুঝে বুঝে। যাই হোক, এদিকে এই যে একের পর এক করেই যাচ্ছি, একের পর এক করেই যাচ্ছি, কিছুতেই উঠছে না। অবশেষে সমস্ত ডাল কেটে ফেললাম। দেখুন এবার আমার টবের যে গাছগুলো আছে অনেকটা প্রাণ পেল। এবার ভালো করে যা শিকড় ছিল কুচিয়ে কুচিয়ে সব বের করে ফেললাম, নইলে না আবার গাছ উঠবে বৃষ্টির জল পেলে। যাই হোক, আর শুধু একটা তুলসী গাছ লিখেছি আর নয়নতারা ফুল গাছ লিখেছি। অনেক ছিল, দেখুন একটা গাছের ভেতরে যদি অতগুলো গাছ হয় সে কীভাবে সুস্থ থাকে? কিছুতেই থাকে না। যাই হোক, তারপরে এই যে সমস্ত ঘাসগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একটা বস্তার মধ্যে রেখে দিই। ময়লার গাড়ি আসবে, ময়লার গাড়িতে দিয়ে দেবো। আর এদিকে ছাদটা মুড়ো ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানেন তো, অনেকগুলো শুকনো তুলসী গাছ ছিল, শুকনো তুলসী গাছগুলোও তুলে ফেললাম। কেননা শুকনো তুলসী গাছ বাড়িতে রাখতে নেই, সেই কারণে। দেখা যাক, সবই ফেলে দেব। আর যা কিছু গাছ আছে ওই কটা গাছ দিয়ে যা ফুল ফুটবে ওভাবেই পুজো দেবো। এত জঙ্গল আমি আর দেখতে পাচ্ছিলাম না। নিজে সময় পাচ্ছিলাম না ঠিকই, কিন্তু নোংরাও দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, অবশেষে কিছুটা পরিষ্কার হলো আর ছাদটাও কিছুটা ঝাড় দেওয়া হলো। কিন্তু বৃষ্টি হয়েছিল বলে স্যাঁতস্যাঁতে রয়েছে, সেভাবে নোংরাগুলো যাচ্ছিল না। অবশেষে এই টবটায় আসলাম। এই টবটায় একটা তুলসী গাছ আছে, জানো তো? ওই তুলসী গাছটাকে ঠিক করতে হবে আর বাদবাকি গাছগুলো ফেলে দিতে হবে। কিছুতেই একটা টানছি একটা টানছি, কিছুতেই যাচ্ছিল না। অনেক কষ্ট করে করে করতে হচ্ছে। বৃষ্টি হয়েছে, টবে সেভাবে জল পড়েনি কিন্তু। ওই অল্প ঝিরিঝিরি বৃষ্টি হলে কি টবে জল পড়ে? মুষলধারে বৃষ্টি হলে টবে জল পড়ে। এত বৃষ্টি হচ্ছে তবুও গাছে জল দিতে হচ্ছে, কেননা গাছগুলো আমার পুরো নেতিয়ে যাচ্ছে দীর্ঘদিন জল না পেতে পেতে। ভাবছি বৃষ্টি হচ্ছে জল দিতে হবে না, কিন্তু
দিতে হবে, কিছু করার নেই। এ কটা ফুলই আমার ভরসা পুজোর। নিচে যেহেতু ফুল পাই না, ছাদে যেই টুকটাক ফুল ফোটে ওই দিয়েই পুজো দিই। কী করব? আর অত সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল তোলার সময় আর মানসিকতা তো কিছুই আমার নেই। কেননা অনেক রাতে ঘুমাই, তারপরে ভোরবেলা উঠে সংসারের কাজে ঢুকে পড়ি। তা অত ঘন্টার পর ঘন্টা ফুল তুলে সময় কাটানোর মতন আমার নেই। যাই হোক বন্ধুরা, তবে আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না। লাইক করলে, কমেন্ট করলে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আজকের মতো বাই বাই। অনেক ভালো থেকো, সুস্থ